হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার একটা হেলদি রেসিপি। অল্প তেলে রান্না করা এই মজাদার খিচুড়ি রেসিপি। যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের দারুণভাবে হেল্প করে। ভীষণ আমার ক্ষেত্রে তো অনেকটাই হেল্প করেছে। অল্প তেল দিয়ে রান্না করা খাবার খেলে শরীরও ভালো থাকবে, ওয়েটও কমবে। ওয়েট লস জার্নির প্রথম শর্ত হলো অল্প তেলে রান্না করা খাবার খেতে হবে। আর আমিও যেহেতু ওয়েট লস জার্নিতে আছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন চলে যাই মূল পর্বে। হাফ কাপ চাল, 1 কাপ মুগ, 1 কাপ মটর ডাল দিয়ে দিলাম। যার বাসায় যা সবজি আছে তাই দেওয়া যাবে। আমার বাসায় আমি পটল, মিষ্টি কুমড়ো, ঝিঙ্গে, ডাল চালগুলো একসাথে করে আমি ধুয়ে নিলাম। প্রেসার কুকারে আমি সবগুলো সবজি, ডাল, চাল জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে, যে যেমন পছন্দ করে। আমি হালকা পাতলাই রাখবো, তাই ওরকম জল দিয়ে দিলাম। 4-5টা ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর একটু নাড়া দিয়ে প্রেসার কুকারে ঢাকনি দিয়ে বসিয়ে দিলাম। চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি। প্রেসার কুকারে 5টা সিটি পড়ার পরে নামিয়ে ফেললাম। এদিকে আমি রান্না করছি আর মেয়েটা বসে বসে একা একা খেলা করছে। মেয়েটার জন্য খুব খারাপ লাগে মাঝে মধ্যে, যখন দেখি ও একা একা খেলা করে, ওকে টাইম দিতে পারি না। যে বাচ্চাদের দাদা দাদি থাকে তারা অনেক আদর পায়, সেদিক থেকে আমার বাচ্চাটা একটু আনলাকি, কারণ ওর দাদা দাদি নেই। আর বাসায় আমি, ওর বাবা আর আমার মেয়ে, আমরা তিনজনই থাকি। একা একা খেলতে কি আর কারো ভালো লাগে? মাঝে মধ্যে খুব বায়না ধরে ওর সাথে খেলার জন্য। তো মাঝে মধ্যেই দেখা গেছে আমি অন্য কাজ রেখেও ওকে একটু টাইম দিই। আমি চেষ্টা করি আমার বাচ্চাকে টাইম দেওয়ার। মেয়ের বাবা স্কুল থেকে আসার পরে ওকে টাইম দিই। স্কুল থেকে আসার পর মেয়ের সাথে খেলা করছি, মেয়েকে একটু টাইম দিচ্ছি, কারণ ও অনেক ব্যস্ত থাকে। সবসময় সময় হয় না মেয়ের সাথে খেলা করার। আজকে একটু সময় পেয়েছি, সেজন্য মেয়ের সাথে খেলা করছি। আর মেয়েও অনেক খুশি ওর বাবা যদি ওর সাথে খেলা করে। আসলে বাচ্চারা তো এমনই, একা একা খেলতে চায় না, সে চায় তার সাথে কেউ খেলা করুক। আসলে চেষ্টা করি মেয়েকে আমরা যথেষ্ট সময় দেওয়ার, যেন মেয়েটা একা একা অনুভব না করে। মেয়ে খেলা করুক, আমি চলে এলাম আবার আমার রান্নাঘরে। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিব। খুবই অল্প পরিমাণে তেল দিয়ে 4-5টা শুকনো লঙ্কা আর 4-5টা এলাচ, 3-4টা দারচিনি টুকরো, 4টা তেজপাতা দিয়ে দেব। তারপর কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে তারপর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর খিচুড়িটা দিয়ে দেব। খিচুড়িটা দেওয়ার পর মিনিট 2 মতো রেখে তারপর নামিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটা না দিলেও সমস্যা হবে না, দিলে ভালো লাগে, একটা জিরের ফ্লেভার আসে। একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। কাল আমার একাদশী, তাই আজকে নিরামিষভাবে খিচুড়ি রান্না করলাম। গরম খিচুড়ি খাওয়ার মজা আলাদা। এর সাথে আমি একটু ঢেঁড়স ভাজি আর একটু আলু ভাজি করে নিলাম মেয়ের জন্য। খিচুড়িটা দেখতে যেমন তেমন খেতে কিন্তু অনেক মজার হয়েছে। স্নান সেরে তারপর টিভিতে নিউজ দেখতে দেখতে খাচ্ছিলাম। সত্যি অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। খাবারের সময় আস্তে আস্তে খেলে তাহলে অল্প খাবারও অনেক পেট ভরে যায়। মনে হয় অনেকটাই খাওয়া হয়ে গেছে। হলেও বাড়িতে সবাই ট্রাই করবে, অনেক মজা হবে।